শুধু ঘিটা মাখিয়ে নাও বা হলুদ যেটা শুধু দিয়ে নাও, কিন্তু আজকে থেকে সেটা করবে না। একটা পাত্রের মধ্যে ঘিটাকে এরকম গরম করে নেবে, মানে ঘিটাকে গড়িয়ে নেবে পুরোটা। যেমনিভাবে আমি করে থাকি সেরকমই করছি, তোমরা একবার করে দেখবে, ভালোভাবে মেল্ট হবে আর চালের কালারটাও একটু অন্য ধরনের আসবে। নর্মাল তোমরা যেমনি করো সেরকম হবে। এই ঘিটা গলে যাচ্ছে, এবার আমি ফ্লেমটা গ্যাসের বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এই ধোঁয়াটা বন্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে, যতক্ষণ ধোঁয়াটা বন্ধ না হয়ে যাচ্ছে। ধোঁয়াটা বন্ধ হয়ে গেলে আমি এখানে, যেহেতু আমার এখানে ছোটো চামচ, 5 থেকে 7 মিনিট মতন অপেক্ষা করবে। ধোঁয়াটা অফ হয়ে গেলে ওর মধ্যে 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবে, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নাও। এইবার এই মিক্সটা তুমি পোলাওয়ের চালে দেবে, কালারটা একদম অন্যরকম আসবে। আমি একটা থালা করে আগে দেখিয়ে দিচ্ছি। এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো ওটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে। রূপোর জগন্নাথ প্রথমে ভেবেছিলাম এটা নিয়েও বেরোবে, কিন্তু তারপরে সবাই বললো যে না, এটা নিয়ে বের করো না। এটা সেনকো থেকে কিনেছিলাম। সকাল সকাল সব পুজো হয়ে গেছে জগন্নাথে, এটা বাবা পুজো করে দিয়েছে রাত থেকে। এবারে ভালো দিনেই রথযাত্রাটা পড়েছে। ভেবে তো ছিলাম ঠাকুরের ভোগের জন্য করব পোলাও আর আলুর দম নিরামিষ, কিন্তু সেটা তো হয়ে উঠলো না সময়ের অভাবে। ওই জন্য বাড়িতে সবার জন্য পোলাও আর আলুর দম, সেটা আমি ঘিটাকে দিয়ে গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3টে তেজপাতা দেব, গোটা দারচিনি দেব, এলাচ দেব 4টে মতো, আর 4টে লবঙ্গ। জলটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে তোমরা মনে করো না আমি 1 গামলা জল দিচ্ছি বলে তোমরা 1 গামলা জল দেবে। এখানে জলটা কিন্তু খুব ভাইটাল, জলটাই হলো মেন ভাইটাল। আমি তোমাদের দেখাচ্ছি। এই যে বাটিটা দেখছো, আমি এই বাটির 3.5 মানে 3.5 বাটি চাল নিয়েছি গোবিন্দভোগ, তাই আমি এই বাটির ডবল জল নিয়েছি, মানে 3.5 বাটি, মানে 3 3 6 7, টোটাল 7 বাটি জল নিয়েছি বলে ওটা আমার গামলায় হয়েছে। জলটা যদি এখানে তোমরা ভুল দিয়ে দাও তাহলে কিন্তু চালটা পুরো গলে খুব ওভারকুক হয়ে যাবে, এটা খেতে একদম। আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, লবণ যে যা তোমার স্বাদ মতন দেবে, আমি এখানে আমার স্বাদ মতন দিচ্ছি। এখানে লবণ দিয়ে দেবো, এখানে সুগারও আমি আমার স্বাদ মতন দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার পোলাও রেডি। এটাকে একটু রেখে দিয়েছি, যে হালকা হালকা জল ভাবটা আছে শুকিয়ে গেলে এটা ভালো লাগবে। এই দুটো ধালে আচার করে দিয়েছি, করে না আম্মা, শুকনোর জন্য রেখে দিয়েছি। আজকে রথ আকাশের অবস্থা, আজকে তো বৃষ্টি হবে, আকাশটা কি সুন্দর লাগছে। গরম হয়ে গেছিলো তেলটা, এর মধ্যে আমি সেদ্ধ করে রেখেছিলাম একটা সিটি দিয়ে, আলুটাকে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম দমে, সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগবে না, কেন অনেক দেরি হয়ে গেছে। বৃষ্টিও পড়ছে, আজকের ওয়েদারটা দারুণ, জাস্ট মানে কি বলবো, আমার তো দারুণ লাগছে। জিরে দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিচ্ছি, জয়িত্রী জায়ফল এতে দিয়ে দিলাম, আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম, 1 টিস্পুন লবণ দিচ্ছি, সল্ট, হাফ টিস্পুন টার্মারিক পাউডার, জিরে গুঁড়ো, লঙ্কাটা অল্প দিচ্ছি কারণ আমি অলরেডি লঙ্কা বেটেছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ তেল ছাড়ে। এর মধ্যে কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি সবটা এতে। এতে আমি কাশ্মীরি গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করব।
মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ তেল না ছাড়ছে। আলুগুলো সব দিয়ে দিচ্ছি ভেজে রাখা। ভালো করে গ্রেভিটা দিয়ে করে নিচ্ছি। একটু চিনি দাও তো। জলটা দিয়ে ফুটবে। দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা এবার ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবো। আমার হয়ে গেল আলুর দম কাশ্মীরি। দিয়ে দাও সম্পূর্ণ দিয়ে এবার আমি নাড়িয়ে নেব। আমার রেডি কাশ্মীরি আলুর দম।